স্প্রিং ফ্রেমওয়ার্কে কি কি জিনিসগুলো আমরা পাই, এই জিনিসগুলোই পাই যেগুলো আমরা করে আসছি। কি কি পান? ডিপেন্ডেন্সি ইনজেকশন পান, তারপর হচ্ছে আমরা ডাটাবেস ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট পাই, তারপরে এর সাথে আমরা ওআরএম। ওআরএম কি? অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, মানে ওই যে হাইবারনেটের যেটা অবজেক্ট রিলেশনাল ম্যাপিংটা আসলে কি, আপনার জাভা থেকে, মানে আপনার জাভার কোড থেকে ডাটাবেজের সাথে সে কাজ করবে। তারপরে স্টার্টস ফ্রেমওয়ার্ক, জেএসএফ ফ্রেমওয়ার্ক এবং ওয়েব ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন থাকে এবং এমবিসি থাকে, যেটা গত ক্লাসে একটু হলেও দেখছেন। এখন এগুলোতে স্প্রিং বুটে থাকে, স্প্রিং ফ্রেমওয়ার্কে থাকে। এখন স্প্রিং ফ্রেমওয়ার্কের আসলে প্রবলেমগুলো কি আপনারাই বলেন, আমি শুনি। স্প্রিং ফ্রেমওয়ার্কের হচ্ছে প্রবলেমগুলো হলো এই, যেমন আমাদের কি জানি বলে, এমবিসি অ্যাপ্লিকেশন করার সময় আমাদের কতগুলো কনফিগারেশন করতে হয়, গত ক্লাসে আপনারা দেখছেন। ডিসপাসার, সাবলেট, কম্পোনেন্ট স্ক্যান, তারপর ভিউ রিজলভার, মানে যে কোনো জেএসপি ফাইলে, তারপরে জার ফাইল দিতে হয় আমাদেরকে, তাই না? এরপরে আমাদেরকে হাইবারনেটের কাজ করার জন্য এখানে হাইবারনেটের জেপিএ কাজ করা লাগে, এখানেও আমাদের অনেকগুলো কনফিগারেশন দেওয়া লাগে। তারপর হচ্ছে যে সেশন ফ্যাক্টরি দেওয়া লাগে সেশনের জন্য, ট্রানজেকশন ম্যানেজার, তারপরে হলো যে আপনার এই জিনিসগুলো আমাদের। তারপরে এমবিসিতে আপনারা দেখছেন যে কত কত ধরনের আমাদেরকে বিভিন্ন রকমের কনফিগারেশন দিতে হয়। আর ওই যে এখানে মেসেজের জন্য বা নো স্কুল ডাটাবেজের জন্য কিছু আরও এক্সট্রা কিছু কনফিগারেশন করতে হয়, যেগুলো হচ্ছে আমরা বলতেছি যে স্প্রিং ফ্রেমওয়ার্কের এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ আবার শুধু তাই না, সেই কনফিগারেশন করার সাথে সাথে আপনার যে জার ফাইলগুলো বা ডিপেন্ডেন্সি ফাইলগুলোর, তো কি জানি বলতেছিলাম, যে আমরা যখন ডিপেন্ডেন্সিগুলো দেই, দেখছেন আপনারা যে ভার্সন আবার মিল না হলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, এটা আপনারা ভুক্তভোগী। এই জন্য কালকে ইরোরার সাথে আমাদের একটু সুবিধা হয়েছে, জিনিসটা মনে থাকবে। তো এই জিনিসগুলো আমাদের আসলে ম্যাচ করতে হয়। তারপরে অনেকগুলো ডিপেন্ডেন্সি বা অনেকগুলো আমাদেরকে হচ্ছে যে কনফিগারেশন করতে হয় এগুলো। হ্যাঁ, জানি না তো, আমি স্প্রিং বুট কি জানি তাইলে। এখন তো এই প্রবলেমগুলা যাতে না হয়, এই জিনিসগুলা অটো কনফিগারেশন করা বা অটো অনেক জিনিসই আপনার করে নেওয়া, কনফিগারেশন করা বা ডিপেন্ডেন্সি ভার্সনের যে ব্যাপারগুলা, সেই জিনিসগুলো অনেক ধরনের কাজগুলো আমাদের অটোমেটিক্যালি স্প্রিং বুটের মধ্যে করে দেওয়াই থাকে। মানে আমরা আগে স্প্রিংয়ে কি প্রবলেম আমরা ফেস করতেছিলাম, মানে যখন স্প্রিং বুট ছিল না তখন তো আমরা স্প্রিংয়েই কাজ করছি, বাট এই যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো ব্যাখ্যা করা হয়েছে, যে প্রবলেমের জন্য আমরা অনেকগুলো কাজ করতে হয়, অর্থাৎ আমাদের একটু আমরা হ্যাসেল ফিল করি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সলিউশন স্প্রিং বুট আমাদেরকে দিয়ে দেয়। কি করে, কি করেন ভাই, দেখেন একটু। হ্যাঁ, আচ্ছা। সো কি বলছে, automatically configure the configuration based on the jar dependency that we add your project। আপনার ভার্সন নিয়ে কোনো টেনশন করতে হবে না, বুঝতে পারছেন? তারপরে আপনার এতগুলা কনফিগারেশন কোনো প্রয়োজন হবে না, বুঝতে পারছেন? অনেকগুলা কাজ আমাদেরকে অটোমেটিক্যালি করে দেওয়া থাকে। ইভেন দ্যাট স্প্রিং বুটেও ওনারা ধরেন দুইটা ডিপেন্ডেন্সি আগে ইউজ করতো, পরে যখন দেখলো যে না দুইটা ডিপেন্ডেন্সি লাগে না, ওই দুইটা ডিপেন্ডেন্সিটা ভিতরে তারা দুইটাই ব্যবহার করছে, কিন্তু আমাদের জন্য ওই একটা সলিউশন দিছে, একটা করবেন। একটা যদি আমরা ব্যবহার করি তাহলে ভিতরে মেকানিজম দুইটাই হয়ে যাবে অটোমেটিক্যালি, আমরা জানবই না, বাট আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করব একটা, মানে ধরেন একটা অ্যানোটেশন, দুইটা অ্যানোটেশন আগে ব্যবহার করছি আমরা, বুঝতে পারছেন? পরবর্তীতে দেখলো না দুইটা না, আপনি একটাই করবেন, কিন্তু ভিতরে দুইটার কাজ হয়ে যাবে। ওনারা দুইটা করে রাখছে, আমরা শুধু কাজ করবো একটা। মানে এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা স্প্রিং বুটে অনেক সলিউশনগুলো পাবো। স্প্রিং বুট কিন্তু স্প্রিং ফ্রেমওয়ার্কের উপরে বেস করে তৈরি করা, এবং এখানে বলছে যে এই স্প্রিং বুটের আসলে আমাদের মেন গোলটা কি, মেন গোলটা হইতেছে যে রিকোয়ারিং ডেভেলপারস টু রাইট দ্য সেম বয়লার প্লেট কনফিগারেশন এগেন অ্যান্ড এগেন। অর্থাৎ একই কোড বা একই কনফিগারেশন বারবার, যে বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্ন রকমের কনফিগারেশন বারবার করতে হচ্ছে, এই জিনিসগুলোকে আপনাকে আর করতে হবে না। তারপরে এর কিছু ফিচারগুলো আছে, মানে এই জিনিসগুলো আছে যে একটা হচ্ছে স্টার্টার, তারপর অটো কনফিগারেশন, তারপর হচ্ছে এক্সটার্নালাইজ কনফিগারেশন, স্প্রিং বুট অ্যাকচুয়েটার, এগুলার এক্সট্রা কিছু জিনিস আমরা পাবো, অর্থাৎ স্প্রিং বুটের মধ্যে এগুলো করে দেওয়াই আছে। এই জিনিসগুলো করতে করতে আমরা পাবো। এখন স্প্রিং বুটে স্টার্টার কি, এখানে স্টার্টারের মধ্যে বলছে যে কি জানি বলছে যে এখানে দেখেন স্প্রিং বুট স্টার্টার ওয়েব ডিপেন্ডেন্সি। আমরা যখন
ওয়েব রিলেটেড, ধরেন এই যে এমবিসির জন্য কাজ করলাম না, স্প্রিং এমবিসি যে কাজগুলো করলাম সেটা তো আমাদের ওয়েবের জন্য কাজ করছি, তাই তো? কালকে আমাদের টমকেট দেওয়া লাগছে, মানে আমাদের টমকেট বলতে আমাদের সার্ভার অ্যাড করা লাগতেছে, তারপরে ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশন, জেকশন এগুলো তো করেন নাই। তারপরে এই যে কাজগুলো আমাদের করার দরকার হয় সেই কাজগুলো আমাকে আর এক্সট্রা ভাবে করতে হবে না, আমি স্প্রিং বুট স্টার্ট ওয়েব ডিপেন্ডেন্সি অ্যাড করলেই আমাদের ওই কাজগুলো ভিতর থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। গেল। এরপরে হইতেছে যে আমাদের হাইবারনেট মানে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং যেটা বা হাইবারনেটের যে কাজগুলো সেটা করার জন্য যে ডিপেন্ডেন্সিটা লাগে, তারপরে সেই ডিপেন্ডেন্সিগুলো বা সেই ধরনের কাজগুলা বা কনফিগারেশনগুলো সেটা আমার করতে হবে না। আমি যদি ডাটা জেপিএ স্প্রিং এর এই জেপিএটা ইউজ করি তাহলে এই জেপিএটা ইউজ করলে আমার অটোমেটিক্যালি ওই হাইবারনেট রিলেটেড যে সমস্ত ডিপেন্ডেন্সি বা কনফিগারেশনগুলো দরকার হবে সেটা অটোমেটিক্যালি সে করে ফেলবে। মানে আপনার জিনিসগুলো খুব ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অটো কনফিগারেশন, আপনার কনফিগারেশন করার জন্য যে জিনিসগুলো লাগে, যেমন যে এখানেও বলা হয়েছে যে সেশন ডাটা সোর্স লাগে, এটা স্প্রিং এ লাগে, তারপরে হচ্ছে যে সেশন ফ্যাক্টরি লাগে, ট্রানজ্যাকশন ম্যানেজার লাগে, যে জিনিসগুলো আমরা এই জেপিএ ডাটা জেপিএ এর মাধ্যমে অটোমেটিক্যালি সেটা পেয়ে যাবো। ওই কথাগুলো আগেই বলছে যে ডিসপ্লেসার, সাবলেট, ভিউ রিজলভার, এগুলো হইতেছে আমাদের লাগে স্প্রিং এ কাজ করতে, আর আমরা শুধুমাত্র স্প্রিং ওয়েব বা স্টার্টার ওয়েবটা ব্যবহার করবো স্প্রিং বুটে, তাহলে অটোমেটিক্যালি এই কাজগুলো করার জন্য যে সমস্ত ডিপেন্ডেন্সি বা কনফিগারেশনগুলো করা লাগতো সেটা আমার এই একটা ডিপেন্ডেন্সি দিয়ে আমার সেটা হয়ে যাবে। আবার এখানকার কাজগুলো করার জন্য যে কাজগুলো আমরা কনফিগারেশন বা করতাম সেই কাজগুলো আমার দিচ্ছে স্প্রিং বুটের এই ডাটা জেপিএ ইউজ করলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? পারি নাই এখনো বুঝতে? আচ্ছা, রেস্ট কন্ট্রোলার আমরা এখন আর যাব না, রেস্ট কন্ট্রোলারে যাচ্ছি না, আমরা সরাসরি আমাদের কোথায় যাব, একটা স্প্রিং বুট প্রজেক্ট নিব। সবুজ নিয়ে রাখছেন আগেই? নেন নেই? তাই মনে করছে আপনি নিয়ে গোতাগুতি করে থাকবেন। তাহলে আমরা এসটিএস এর মাধ্যমে করতে পারি, স্প্রিং টুল সুইটের মাধ্যমে করতে পারি। আমার কাছে আরো বেশি ইজি হয় মনে হয় সেটা হইতেছে যে যাদের স্প্রিং এর যে ইনিশিয়ালাইজার একটা সাইট আছে এখান থেকে প্রজেক্টটা নেওয়া আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে বলে আমি মনে করতেছি, এবং আমি এইভাবেই করাবো। আমরা স্প্রিং ইনিশিয়ালাইজার, হ্যাঁ আপনি বললেও করাবো, না বললে এটা দিয়ে করাবো, না করেন তাও করাবো। তাহলে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে start.spring.io, start.spring.io। এত সিরিয়াস হওয়া লাগবে না, শোনো দেখেন আগে এখান থেকে আমরা কোন ডিপেন্ডেন্সিটা নিব, ম্যাভেন নিব নাকি মানে গ্রুবি নিব নাকি ভাষা কোনটা কটলিন নিব নাকি জাভা নিব? তো আমরা জাভাই শিখছিলাম, কেন কটলিন নেই? আচ্ছা ওকে। তারপরে এই জিনিসগুলো আমরা হইতেছে আমাদের বাই ডিফল্ট দেওয়াই আছে জাভা, ম্যাভেন, এবং এখান থেকে দেখেন যেটা ফ্রেশ থাকবে, স্ন্যাপশট থাকবে সেটা নেবেন না, যেটা ফ্রেশ থাকবে। এবং দেখেন তারা রিকমেন্ড করেও দিছে 3.3.14 বা সরি 4 স্ন্যাপশট। এইটা হইতেছে মানে ওনাদের এখনো পুরাটা কম্পিটেবল হয় না, আন্ডার ডেভেলপমেন্টে আছে এখনো, বুঝতে পারছেন? তো তারা যেটা দিছে করে এটাই আমরা নিব। এই কিছুদিন আগেও 2.76 এরকম ছিল কিছুদিন আগেও, পরে আলহামদুলিল্লাহ 3 চলে আসছে। তো এখন এখান থেকে আমরা প্রজেক্টের নাম নিব। সবুজ, আমি ডিস্টার্ব ফিল করতেছি। আচ্ছা তাহলে আমরা এখানে আগে নেই, পরে আপনাদের তো আমি সময় দিবই, 4টা ঘন্টা কি এমনি বলেন? আপডেট করবেন, ভার্সনগুলো চেঞ্জ করবেন আছে। হ্যাঁ ওই ভার্সনের আপনি যখন ভার্সনগুলো নেবেন, নেওয়ার পরে তো এগুলা কোথায় জমা হবে সেখানে আপনাকে এটা ঢুকতে হবে। pom.xml হয়, তো pom.xml আমরা পরবর্তীতে স্প্রিং এ কিভাবে নিয়ে আসলাম, ওই যে ম্যাভেন রিপোজিটরি থেকে নিয়ে আসলাম না, ওইরকম ম্যাভেন রিপোজিটরি থেকে নিয়ে এসে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখানে আমরা গ্রুপ ডট কম ডট দিলাম, তারপরে কি দিব? আচ্ছা এটাই দিলাম, রাউন্ড 60 দিলাম। আর এখানে প্রজেক্টের নাম দেই হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট স্প্রিং বুট, এটা ফার্স্ট প্রজেক্ট তাই না? এটা ফার্স্ট প্রজেক্টই দেই, ফার্স্ট প্রজেক্ট স্প্রিং বুট আর স্প্রিং। ওকে ঠিক আছে, সবুজ একটা কথা বলছে। ওকে আচ্ছা এখন এইখানে আগে ছিল 8ও ছিল, তারপর হলো আপনার কি জানি বলে 11ও ছিল,
এখন শুরুই হয়েছে 17 দিয়ে, বুঝতে পারছেন? এখন আপনার ডিপেন্ডেন্সিগুলো নেবেন। ওয়ার ফাইল আমি বুঝি না, আমি জার ফাইলটা বুঝি, বুঝছেন? তো এখানে যান, এখানে ক্লিক করেন। আমি ভুল করছি, ডিপেন্ডেন্সি না, ডিপেন্ডেন্সি ধরে এই যে এখানে ক্লিক করা লাগবে, এইখানে অ্যাড ডিপেন্ডেন্সি। অ্যাড ডিপেন্ডেন্সিতে ক্লিক করার পরে এখন আপনাকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। দেখেন এগুলো একটু কষ্ট করে পড়বেন। হ্যাঁ, কি পড়বেন? আমরা প্রথমত ধরেন আমরা নিব হচ্ছে কি নিব, স্প্রিং ওয়েব নিব। দেখেন বিল্ড ওয়েব ইনক্লুডিং রেস্টফুল অ্যাপ্লিকেশন ইউজিং স্প্রিং এমভিসি, তার মানে ওই যে স্প্রিং এমভিসিটা আর মধ্যে থাকবে অ্যাপাচি টমকট, লাগবে না, তার মানে এর মধ্যে অটোমেটিক্যালি দেওয়া আছে। এখানে তো বেশি জায়গা নাই, এই জন্য 2-3 লাইনে দিছে। আপনি এটাতে যদি পড়তে চান তাহলে আরো ডিটেলস পড়ে নেবেন যে এর মধ্যে কি কি আছে, ঠিক আছে? তাহলে এই ডিপেন্ডেন্সিটা আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, আর একটা নিব, সাপোজ আমি লম্বক নিব। লম্বকের মধ্যে কি থাকে? লম্বকের মধ্যে যে গেটার সেটার বানান না, বিন ফাইল যেটা, সেই গেটার সেটার আপনাকে আর করতে হবে না। আমি এগুলো সব নিব না, আমি জাস্ট ভাব নিচ্ছি, দেখাচ্ছি, একটু বলতেছি। তারপরে মাইএসকিউএল এর জেডিবিসি ড্রাইভার নিতেন না, তো এখানে মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার বলবেন। এই যে মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার, আমার কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? যদি না লাগে তাহলে আগের জায়গায় যাই। এই যে জেপিএ, দেখেন এখানে হাইবারনেট রিলেটেড বা স্প্রিং এর জাভা পারসিস্টেন্স এপিআই বলা হয় জেপিএটাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওআরএম বা হাইবারনেট রিলেটেড যে সমস্ত কনফিগারেশন বা ডিপেন্ডেন্সিগুলো, সেগুলো এই জেপিএ এর মধ্যে দেওয়া আছে, বুঝতে পারছেন? এরকম আমরা সিকিউরিটি রিলেটেড কোনো কাজ করব, তাহলে এখানে বলবে স্প্রিং সিকিউরিটি। আরও আছে, অনেকগুলো আছে, আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আরও আস্তে আস্তে আসবে। তো এটা করার পরে আমরা ফাইনালি গিয়ে এখান থেকে জেনারেট, তার আগে আমরা এটার ভিতরে যদি ঢুকতে চাই, তাহলে আমরা একটু এক্সপ্লোর করব। ঠিক আছে, ওই যে ওনার অভিযোগ আছে, একটু ঠিক করে দাও, হতে পারে। আচ্ছা, এক্সপ্লোর করি। হ্যাঁ, এখানে এক্সপ্লোর করেন। এক্সপ্লোর করার পরে এখানে দেখেন মেহেদি, আমার কিন্তু এত ঠেকা নাই, বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন এই জিনিসগুলো চলে আসছে আমাদের। এখানে ভার্সন কত সেটা চলে আসছে। ওই যে ভার্সনের কথা বললেন না, কে জানি বললেন, রাকিব, ভার্সনগুলো এখান থেকে পরে যদি ভার্সন আপডেট করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটারই ভার্সন আছে, সেই ভার্সনগুলো আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। আচ্ছা, তো এখানে প্যারেন্টটা হইতেছে মূল জায়গা, এখান থেকে আমাদের ইয়েগুলো শুরু হবে। প্যারেন্টের মধ্যে আমাদের গ্রুপ আইডি, তারপর হচ্ছে যে আর্টিফ্যাক্ট আইডি থাকবে, এখান থেকে আমাদের মূল কাজগুলো শুরু হবে। 100 বার করতে পারবেন, বললামই তো। এই যে এখান থেকে ভার্সনটা চেঞ্জ করবেন। 3.3 আছে না, এখানে 3.8 করে দিন, যদি এটা বানানো হয় না এখনো, যখন হবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে জাভার ভার্সন কত সেটা দেখেন এখানে আছে। এরপরে আমরা জেপিএ নিছি না, ডাটা জেপিএ, এই যেটা এখানে চলে আসছে। তারপরে সিকিউরিটি নিছি না, সিকিউরিটি এখানে আছে। তারপরে ওয়েব নিছি না, ওয়েব এখানে আছে। মাইএসকিউএল যে কানেক্টর নিছেন, তাহলে কষ্ট করে আর ম্যাভেন রিপোজিটরিতে যেতে হবে? যেতে হবে না। লম্বক, এই লম্বকের মধ্যে গেটার সেটার, পরে গেটার সেটার পাবেন, আমার একটু সময় দিতে হবে, যদি বেশি চিল্লান তাহলে করাবো না। তারপরে আর যা যা লাগে সেই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, তাই তো? আচ্ছা, আপনি চাইলে এটাকে কপি করে আপনি কোথাও রেখেও দিতে পারবেন। তাহলে আমি কোথায় যাব? আমি ব্যাকে যাব। কোথেকে জানি? এই ডাউনলোড দিব না, পরে ব্যাকে জানি কেমনে যাব? ওই যে ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলা আমি যদি নিচে ভুল করে, আমার ভুল হয়ে গেছে, যদি আমি ক্ষমা চাই তাহলে ক্ষমা করে দিবে, যেখান থেকে আপনি ক্ষমা করে নেন, ঠিক আছে? এইবার আমরা হইতেছে এখন ডাউনলোড করব। তার আগে আমার অলরেডি ডাউনলোড করা তো ভুলে হয়েই গেছিল, সেটা আমরা আগে ডিলিট করে দিই, নাহলে আবার ওভাররাইট হয়ে যাবে, তাই না? আচ্ছা, না, ওটা অন্য কিছু ডাউনলোড হয়েছিল, আর বাকি দুইটা। আচ্ছা, এখন এখান থেকে জেনারেটে ক্লিক করব, তাই তো? আপনারা তাড়াহুড়া করেন না, একটু সময় দেন আমাকে। যদি মনে করেন স্যার ধীরে ধীরে যাচ্ছে, এতক্ষণ গেলে তো শেষ হয়ে যেত, আস্তে ধীরেই করেন, আস্তে ধীরেই শেখেন। এটাকে আস্তে করে এক্সট্রাক্ট করেন, আস্তে করে এক্সট্রাক্ট করে এই যে আপনার প্রজেক্টটা হইলো, এই প্রজেক্টটা আস্তে করে মাননীয় ইন্টেলিজেন্স আইডিয়া দিয়ে আপনি ওপেন করেন। ও, এখানে কেন করব আমি?
না ইক্লিপসে না, বিষয়টা বুঝাইতে পারিনি। এই প্রজেক্টটা আমি ডাউনলোডে কেন রাখবো বলেন, আমারও তো একটা ভাব আছে না। এখানে সবগুলো কি ডাউনলোডের মধ্যে হয়ে গেছে, আমাকে ইয়ে ফাইল নাই, আবার কি কষ্ট করে এখানে যেতে হবে? আচ্ছা, তো এখানে এখানে তারপরে মডিউল 7 এ, তারপরে এটা স্প্রিং কোড, তাই না? আরেকটা ফোল্ডার তৈরি করি তাহলে, স্প্রিং বোর্ড, সেটাই। এই উপলক্ষে বিশাল একটা আয়োজন হবে, স্প্রিং স্প্রিং বুট। রুম শেষ করেন আর মিলাদ দেন না, এটা ঠিক না। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে ওপেন করি। হ্যাঁ, কোথায় যাব? ইতে, এখানে এখানে সরি, ভুল হয়ে গেছে, সরি। আজকে আমি একটু, হ্যাঁ, আপনাদের কিছু কোশ্চেন করব, দেখি মনে আছে নাকি, রেডি থাকেন। ডিএস উইন্ডো দিলাম, তাহলে আমাদের প্রজেক্ট রান হয়েছে না? এবার প্রজেক্টের স্ট্রাকচারটা একটু আমরা দেখি কি কি আছে আসলে এখানে, নাকি বলেন? এগুলা দিয়ে দেন, লোড ম্যাপের প্রজেক্ট দিয়ে দেন। এই কি, আচ্ছা হোক, কোন একটা অল হয়েছে হয়েছে, এখন একটু কনফিগার হোক। এখানে দেখেন, এই যে আমাদের ম্যাবেন, এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। এই যে এসআরসির মধ্যে, এই মেইনের মধ্যে এই জাভা রিলেটেড যে জিনিসগুলো থাকবে, কোডগুলো আপনি লিখবেন, সেটা হচ্ছে এইখানে, এই যে এইখানে দেখেন জাভার কোডগুলো থাকবে এখানে। রিসোর্সের মধ্যে দিছে স্ট্যাটিক এবং টেমপ্লেট, দুইটা ফোল্ডার পাবেন, স্ট্যাটিক এবং টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে হচ্ছে এইচটিএমএল এর কোডগুলো আপনি লিখবেন, ফর্মগুলো লিখবেন, আর টেমপ্লেটের মধ্যে। আর স্ট্যাটিকের মধ্যে হচ্ছে আপনার ইমেজ, সিএসএস, জেএস, এই জিনিসগুলো আপনি লিখবেন পরবর্তীতে। হ্যাঁ রাইট, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এখানে দেখেন আমাদের একটা স্প্রিং বুট এট দ্য রেট, হ্যাঁ কি এট দ্য রেট স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, একটা অ্যানোটেশন আছে, আমি এটার ভিতরে পরে আসতেছি। আর এটা হচ্ছে আমাদের একটা জাস্ট একটা রান ফাইল আছে এখানে, এইভাবেই আছে মেইন ফাইল। আচ্ছা, তারপরে এখানে টেস্টের জন্য আছে, আমাদের যদি টেস্টের প্রয়োজন হয় তাহলে সেটা এখানে করব। আর এই যে এইখানকার কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে এইখানেই হইতেছে আমাদের ডাটাবেজের যে কনফিগারেশনটা। ওই যে ডাটাবেস কোথায় আছে, ডাটাবেস কি আমার অটোমেটিক্যালি তৈরি হবে কিনা, ডাটাবেজের ইউআরএল, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে, ওই যে মাইএসকিউএল ডায়ালেক্ট একটা পড়ছিলাম না, কোথায় জানো, হাইবারনেটে, হ্যাঁ ডায়ালেক্ট, এই জিনিসগুলো হচ্ছে এখানে আমাদের থাকবে। আমরা যখন মাইএসকিউএল নিয়ে কাজ করব, তখন মাইএসকিউএল রিলেটেড বা আমাদের মানে যে এসকিউএলই হোক, মাইএসকিউএল আর ওরাকল এসকিউএল, ভিডিওটা কেউ শুনলে আবার মনে করবে যে ওরাকল এসকিউএল বলে, এটা যাই হোক, ওরাকল যেটাই করেন আপনি, এই জিনিসগুলো হচ্ছে এই প্রপার্টিস ফাইলের মধ্যে করবেন। আমরা যেহেতু প্রপার্টিস ফাইলে আমরা মাইএসকিউএল নিয়ে আজকে কাজ করব না, দ্যাটস ওয়াই এখানে আমি কোনো কাজ করব না। এই হচ্ছে। আর এই যে ম্যাভেন, এখান থেকে যে ইয়া করা যায়, কি জানি বলে, ম্যাভেনের সিএমডি মোডে এখানে কাজ করা যায়। এরপরে এখানে হলো pom.xml ফাইল, যেটা আপনি ওখান থেকে নিয়ে আসছেন, সেটাই আপনার এখানে আছে। দেখেন, হ্যাঁ হ্যাঁ, এখানেই ডাটাবেজের সাথে কানেকশন হবে এটার মধ্যেই। ও ইয়া, সুযোগ, এখান থেকে চেঞ্জ করবে, এখান থেকে চেঞ্জ করবে, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট অফ আমরা প্রজেক্টটা একটু রান করতে পারি, নাকি বলেন? তাহলে প্রজেক্টটা রান করার জন্য আমরা এখানে বিসমিল্লাহ বলে একটা বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ দিলাম। আমাদের প্রজেক্টটা সব কিছু ঠিকঠাক থাকলে আস্তে করে রান হবে, আমাদের কোনো ইরর নাই। মজার ব্যাপার হলো, এই যে সেই পোর্ট 80, এই যে টমক্যাট সার্ভার, যেটা কত কষ্ট করছেন না ভাইয়েরা আমার, হ্যাঁ ভাইয়েরা আমার অনেক কষ্ট করছেন, সেই কষ্টটা এখন আর করতে হবে না, বুঝতে পারছেন? এরপরে আমরা একটু এই জায়গাতে যাই, এই যে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এখানে আমরা একটু যাই, কন্ট্রোল ধরে আমি এটার মধ্যে যদি যাই, দেখেন এখানে ভিতরে ভিতরে যে সমস্ত কনফিগারেশনগুলো, ওই যে এনাবল অটো কনফিগারেশন করছিলেন, তারপরে কোথায় যেন কম্পোনেন্ট স্ক্যান করছিলেন, কি কি করছিলেন না, বেস প্যাকেজ করছিলেন, আমরা নিজেরা করছি না এগুলো, স্প্রিংয়ে এসে স্প্রিংয়েই তো করছিলাম নাকি? তো সেই কি জিনিসগুলো কিন্তু আমার এই সমস্ত কিছু ওনারাই করে রাখছে, ওনারা করে, ওনারা শুধুমাত্র বলছে যে আপনি ব্যবহার করবেন হচ্ছে এইটা ব্যবহার করবেন, কোনটা, স্প্রিং
বুট অ্যাপ্লিকেশন, এটা আপনি ব্যবহার করবেন। তাহলে বিহাইন্ড দ্য সিনে যা যা ব্যবহার করার আমাদের দরকার আগে আমরা নিজেরা করতাম, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি এই যে কম্পোনেন্ট স্ক্যান বলেন, তারপরে এনাবল কনফিগারেশন যা যা লাগে সেগুলো সমস্ত কিছু ভিতরে ভিতরে হয়ে যাবে। এই জায়গাগুলোতে আমাদের আসলে আমাদের বেশি কনসার্ন করতে হবে না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এরকম আরো অনেক ধরনের কনফিগারেশন পাবেন বা অ্যানোটেশন পাবেন, যেগুলো আমরা করলে আমাদের অটোমেটিক্যালি অনেক ধরনের কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি চাই ছোটখাটো দিয়ে একটা প্রোগ্রাম রান করার জন্য, সেটা আমরা করতে পারি। তার আগে আপনারা 1 মিনিটের মধ্যে এই প্রজেক্টটা নিয়ে ফেলেন, তারপরে এখন আমরা কাজ শুরু করে দেব। 1 মিনিট 3 সেকেন্ড পার হয়ে গেছে। আর আমরা ছোট্ট একটা কাজ করি, সেটা হলো আমরা আগে একটা প্রজেক্ট নেই, প্রজেক্ট না, আমরা একটা প্যাকেজ নেই। এই জাভা থেকে একটা প্যাকেজ নেই। কি প্যাকেজ নিব? প্যাকেজের নাম দিয়ে হচ্ছে কম ডট, কি দিবেন, কম ডট অমক ডট, কম ডট, আমি বললাম কন্ট্রোলার, বা শুধু কন্ট্রোলারই বলেন কিছু একটা বলেন, বা বলেন কম ডট কি জানি বলবেন, টেস্ট, এটাই বলেন, ডট কিছু একটা বলেন। আচ্ছা ঠিক আছে, তো এটা দিলাম। এর মধ্যে আমরা গিয়ে, আরে এটা কি হলো, সমস্যা নেই, কম ডট, অথবা আমি সরাসরি এখান থেকে কন্ট্রোলার্স একটা তৈরি করলাম। এর মধ্যে আমি জাস্ট বেসিক আগে একদম এই মুহূর্তে বেসিক একটা, আমরা সাপোজ হ্যালো ওয়ার্ল্ড একটা ক্লাস তৈরি করলাম, হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছেন? হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা মেথড তৈরি করব, পাবলিক ভয়েড না, স্ট্রিং রিটার্ন করব, এবং স্ট্রিং টাইপের এর মধ্যে আমরা বলেই দিলাম যে হ্যালো বা শো বা যেটাই বলেন সমস্যা নাই, শো বা ওয়েলকাম মেসেজ, তাই তো? এটা দিলাম, এবং তাহলে সে রিটার্ন কি করবে? রিটার্ন করবে হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে, ওয়েলকাম টু স্প্রিং বুট। গুড, আচ্ছা দিলাম। এখন এই যে এটা আমি দিলাম, এখন এটাকে আমি একটা রেস্ট এপিআই বানাইতে চাচ্ছি, যে আমি একটা এপিআই কল করলে, আমি একটা ইউআরএল বা এপিআই কল করলে আমার এই লেখাটা পোস্টম্যানে হোক অথবা ব্রাউজারে হোক আমাকে জেসন আকারে, মানে জেসন আকারে না ঠিক দেখাবে আমাকে, জেসন একটু পরে আসতেছি, মানে জেসন আকারে ধরেন রেস্ট এপিআই কল করবো আমি, এখান থেকে রেস্ট এপিআই কল করলে আমি জাস্ট এই মেসেজটাই শো করবো, একদম বেসিক বাচ্চা। তাহলে এইটার জন্য আমাদেরকে এখানে একটা অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে @রেস্ট কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার ক্লাস লেভেলে দিতে হবে। এবং এই মেথডটা আপনি কি মানে এখান থেকে এই ডাটাটা যে আসবে সেটার জন্য আপনি কি গেট করবেন নাকি পোস্ট করবেন? ডেফিনেটলি আমরা দেখতে চাচ্ছি, দেখতে চাওয়ার জন্য কি করতে হবে? গেট করতে হবে। এই জন্য আপনাকে এখানে একটা ম্যাপিং দিতে হবে, @গেট ম্যাপিং। এই গেট ম্যাপিংয়ের মধ্যে আপনার ইউআরএলটা কি হবে? অর্থাৎ প্রথমে তো আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, আমার থাকবে লোকাল হোস্ট, মানে http:// 8080 এর পর আপনি কি দিবেন, সেই জিনিসটাই আপনি এখানে দিবেন। আমি বললাম যে হ্যালো // আমি এতটুকুনি বললাম সাপোজ। তাহলে আমি কি করব, http: তারপরে লোকাল হোস্ট, তারপরে / দিয়ে, তারপরে ওইটাকে দিলে আমি 8080 দেওয়ার পরে যদি আমি হ্যালো দেই, তাহলে গিয়ে আমার এই ওয়েলকাম মেসেজটা শো করবে এই এপিআইটা কল করলে, এইটা এপিআইটা। আর আগে তো লোকাল হোস্ট আছেই, তাহলে সেটা আমি করতে চাচ্ছি। তাহলে এটাকে আমি প্রথমে রিরান করতে চাই। রিরান কোথা থেকে করব? রিরান করার অপশনটা কই গেল? আচ্ছা, আগে স্টপ করে তারপর রান করি। ও সরি, এখানে গেলেই হয়তো, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়েন। এখানে না গেলে তো হবে না, মেন জায়গা থেকে। আমাদের প্রজেক্টটা যেহেতু রান হয়েছে, এবার আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে আমরা প্রথমে কি জানি বলি, লোকাল হোস্ট, এই যে এখানে আমার ভুল হয়েছে 80, তাই না? 8080, তারপরে /hello। This application has no explicit mapping error seeing the
না, এরর আসলে তো আমাকে বলতো। আচ্ছা আমি আবার একটু রান করি। কোথায় গেল? আমার কি পোর্ট কোনো কারণে চেঞ্জ করে দিয়েছিলাম? না, 8080 পোর্টই তো আছে। আচ্ছা, ওয়াজ নট আনএক্সপেক্টেড এরর টাইপ নট ফাউন্ড স্ট্যাটাস 4। আচ্ছা, গেট ম্যাপিং দিছি না আমি? গেট ম্যাপিং হ্যালো ওয়ার্ল্ড, গেট ম্যাপিং এট দ্য রেট, গেট ম্যাপিং এর মধ্যে হচ্ছে হ্যালো। হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, মানে আমার সার্ভার রান হয়েছে, তারপর কেন হোয়াইট লেভেলের এরর আসবে? সার্ভার ঠিক আছে, অ্যাপাচি টমক্যাট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না, হ্যালো ইকুয়াল হ্যালো আমি কেন দিব? না না, এখানে প্রয়োজন নাই তো ওইগুলা। কেন? গেট ম্যাপিং এট দ্য রেট, পাঁচটা দাঁড়া, এট দ্য রেট হিসেবে তো ঠিক আছে আমার, আমি তো সেটাই বলতেছি। এতক্ষণ তো ওইটাই ছিল, এই যে দেখছেন। আচ্ছা 100, রিকোয়েস্ট মেথডও না, সরাসরি ইজি একটা জিনিস এটা। এট দ্য রেস্ট কন্ট্রোলার ঠিক আছে, গেট ম্যাপিং ঠিক আছে, এখানে এটা দিলেই হওয়ার কথা। এট দ্য রেট গেট, গেট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট না তো কিছু না, গেট ম্যাপিংই তো ঠিকই তো আছে, গেট ম্যাপিংই ঠিকই আছে। তাহলে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ বাংলাদেশ কেন হবে না? আমার রান ইয়া সিনট্যাক্স ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে 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 ইরর আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে কোনো ইরর? এক্সিট কোড 130 দেখলাম যে, কই নাই তো, আবার নাই, এক্সিট কোড 130 দেখাইলো। তাহলে বাংলাদেশ, একটা মিনিট, এইচটিটিপি কোলন, এইচটিটিপি না, এইচটিটিপি তারপরে কোলন, একটু বলেন তো, তারপরে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ না, লোকাল হোস্ট, লোকাল হোস্ট 8080 ফরওয়ার্ড স্ল্যাশ বাংলাদেশ। This application has no explicit mapping for error. হ্যাঁ, ক্যাশ, ওই ক্যাশ মেমোরিটাই পরে সমস্যা করছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই ব্রেক টাইম প্রায় হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা ভুলটা কি করছিলাম, এই প্যাকেজটা আমি একটু বাইরে নিয়েছিলাম, প্যাকেজটা নিতে হবে হচ্ছে আমার এইখানে, তাই তো? হ্যাঁ, এখন আমি আরেকটা প্যাকেজ নিয়ে ওই কাজটা আবার একটা করি, ছোট কাজ। কি করব? স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট, তারপরে সরি মানে এমনি ইয়েস স্যার করে ভুল একটা জিনিস দিয়ে দিলাম, এই কন্ট্রোলারের মধ্যে
বিন নেই, আর ইয়েস স্যার হবে না, বিএনস বিনস নিলাম, বিনস নিলাম, বিনসের মধ্যে স্টুডেন্ট ক্লাস নেই, এবার ইয়েস স্যার বলেন। হ্যাঁ স্যার, স্টুডেন্ট স্টুডেন্ট। আর এইখানে গিয়ে এই কন্ট্রোলারে গিয়ে আমরা হ্যাঁ স্টুডেন্ট কন্ট্রোলার বলি নাকি বলেন? ইয়েস স্যার, স্টুডেন্ট কন্ট্রোলার, এটা নিলাম। আচ্ছা, তাহলে এখানে কি করব? প্রথমে গেটার সেটার, তাই না? আগে ইয়েস স্যার, ইন্টিজার আইডি স্ট্রিং, ভালো বললেও দোষ, তাই না? ভালো বলতেছে সে স্যার, বলতেছে এটাও জাতির সহ্য হইতেছে না, এই তো সেটাই যোগ্যতা লাগে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে গেটার সেটার আমি ইয়ে করছি, কিন্তু রেকর্ড কিন্তু দিয়ে রাখছি, আর না দিয়ে রাখলে আমার কিছু করার নাই। গেটার অ্যান্ড সেটার, গেটার অ্যান্ড সেটার। আর এখান থেকে ও প্রাইভেট করা উচিত ছিল, সেটা ঠিক না, আগে বলেন নাই। আচ্ছা, ইয়েস স্যার মানা ছিল না। ওকে, এখানে এসে অ্যাট দ্য রেট রেস্ট কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার আর একটা মেথড তৈরি করব নাকি? পাবলিক রিটার্ন করবে কাকে? ওই স্টুডেন্ট ক্লাসকে, নাকি বলেন? স্টুডেন্ট টাইপকে রিটার্ন করবে। আর কি হবে? গেট নাম যেটাই দেন স্টুডেন্ট, তাই তো? ইয়ার পরে এইখানেও গিয়ে কি করবেন? স্টুডেন্ট ক্লাস নাকি? স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট, তারপরে নিউ স্টুডেন্ট, মানে কনস্ট্রাক্টরে কল করবেন। এর মধ্যে আইডি দিবেন 101 দেন, তারপরে সরি 101 কমা হবে, কমা, তারপরে আমার নামটাই আমি দেই, তারপরে ক্ষমা, তারপরে হচ্ছে ঢেকা দিলাম। এরপরে আমি রিটার্ন করব কাকে? স্টুডেন্টকে, এই স্টুডেন্টকে রিটার্ন করব। আর এখানে গিয়ে অ্যাট দ্য রেট কি দিব? গেট ম্যাপিং, রাইট, গেট ম্যাপিং। এবং এখানে গিয়ে স্টুডেন্ট, তাই তো? এবার কি করব? রান করব। এবার যদি ভুল হয় তাহলে এবার মনিরের স্টুডেন্ট, ব্রেক নিয়ে আসেন যান। বাকি এইটার উপরে আমি হইতেছে আরো আরো আলোচনা করব, আরো কাজ আছে যান। হ্যাঁ, কন্ট্রোলারে কিছুই করে নেই, কন্ট্রোলারই হচ্ছে মূল কাজটা। গেট ম্যাপিং স্টুডেন্ট, এই যে গেট করবেন না, গেট করার জন্য আমাদেরকে যান দ্রুত ব্রেক নিয়ে আসেন, তারপরে আমি আরো আলোচনা করব, কাজ করবো এটা নিয়ে। চলো, এবার হইতেছে আমরা একাধিক ডাটা